আসসালামু আলাইকুম দর্শক রংপুরে আবু সাঈদকে গুলি করে যে পুলিশ সদস্য হত্যা করলো সেই পুলিশ সদস্যের রাজনৈতিক পরিচয়টা কি? দর্শক, যে পেশার সঙ্গেই যুক্ত হোক না কেন, কেউ ডাক্তার হতে পারেন, কেউ পুলিশ অফিসার হতে পারেন, কেউ পুলিশের কনস্টেবল হতে পারেন, মানুষ বিভিন্ন পেশার সঙ্গেই যুক্ত থাকেন। মানুষের এছাড়াও অনেকগুলো পরিচয় থাকে, তার ধর্মীয় পরিচয় থাকে, তার রাজনৈতিক পরিচয় থাকে। সব কিছু পরিচয়ের ঊর্ধ্বে মানুষের একটি সবচেয়ে বড় পরিচয়, সেটি হচ্ছে তিনি একজন মানুষ। তিনি মানুষ হয়ে মানুষের মতোই ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক, এটাই কিন্তু মানুষ প্রত্যাশা করে। কিন্তু আবু সাঈদকে এই পুলিশ সদস্য যেভাবে নির্মমভাবে হত্যা করেছে গুলি করে, তো এটার পর তার পরিচয় নিয়ে কিন্তু নানাবিধ আলোচনা হচ্ছে। তো তার বাসস্থানের যেটুকু পরিচয় জানতে পারা গেছে, তিনি পাটগ্রামের বাসিন্দা, বর্তমানে তিনি রংপুরে অবস্থান করেন। তিনি সম্ভবত পুলিশের এসআই। তো এত পুলিশ সদস্যের মধ্যে কেউ গুলি করলো না, তিনি গুলি করলেন। কিছুদিন আগে জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব, সম্ভবত তার নাম হচ্ছে ডক্টর মাসুদ, তিনি তার এক বক্তৃতায় বলেছিলেন যে পুলিশ সদস্যদের মধ্যে যাদের মুখে দাড়ি থাকে এবং যারা টুপি মাথায় দেয়, যারা নামাজ পড়ে, এই সমস্ত পুলিশ অফিসারদেরকে বা পুলিশ সদস্যদের নিয়ে পুলিশরা কিন্তু বিভিন্ন ধরনের তদন্ত করে থাকেন। যেরকম তার রাজনৈতিক পরিচয় কি, তিনি আগে কি করতেন, তার পরিবার কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এই পরিবারটি জামাত শিবিরের সঙ্গে যুক্ত কিনা, এই বিষয়গুলোকে কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এবার ঘটনা হচ্ছে, এই পুলিশ সদস্যের মুখে দাড়ি, যদিও বাংলাদেশে কোনো পুলিশ বা কোনো আর্মি সদস্য যদি তার মুখে দাড়ি রাখতে চায়, সেক্ষেত্রে তাকে আলাদা করে পারমিশন নিতে হয়। নিশ্চয়ই এই পুলিশকেও কিন্তু নিতে হয়েছে। আজকে যারা মুখে দাড়ি রাখে মুসলমানদের মধ্যে এবং পাঁচওয়াক্ত যারা নামাজ পড়ে, তাদের মুসলমানদের মধ্যেই কিন্তু আলাদা একটা আইডেন্টিটি আছে। সেটা হচ্ছে তারা একটু ধর্মভীরু, তারা একটুখানি মানবিক। তো যাই হোক, দাড়ি টুপি থাকলেই তারা যে জামাতের সদস্য হবে এমন না। বাংলাদেশে এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ আছেন যাদের লেবাস দেখে মনে হয় যে এরা জামায়াতে ইসলামীর সদস্য, কিন্তু না, এরা কট্টর বিএনপির সদস্য হতে পারে, আওয়ামী লীগের সদস্য হতে পারে, বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে। এরকম আমরা অনেক নজির কিন্তু এর আগে আমরা দেখেছি। এবার বিষয় হচ্ছে, এই ভদ্রলোককে পুলিশের তরফ থেকে যখন তার যাচাই বাছাই করা হচ্ছিল যে সে জামাত শিবিরের সঙ্গে যুক্ত কিনা, তখন তিনি নিশ্চয় হয়তো বলেছিলেন যে না, তিনি বা তার পরিবার কোনোভাবেই জামাত বা জামাত শিবিরের সঙ্গে যুক্ত নন। এই পরীক্ষা দিয়েই কিন্তু তাকে পুলিশ সদস্য হিসেবে তাকে কাজ করতে হয়েছে। তো যাই হোক, এত পরিচয়ের মধ্যেও হয়তো তার মধ্যে একটা তাগিদ ছিল যে সে যেহেতু জামাত বা শিবিরের সদস্য নয়, তাকে আরও ভালো করে প্রমাণ দিতে হবে। তো এই যে পুলিশ সদস্যগুলোর মধ্যে থেকে তাকেই কিন্তু গুলি করতে হলো, মানে তিনি গুলি করলেন। তার মানে এটার মধ্য দিয়ে তিনি হয়তো তার যে আত্মপরিচয়, যেটা এতদিন পুলিশদের মধ্যে হয়তো ধোঁয়াশা ছিল, সেটা আবু সাঈদকে হত্যার মধ্য দিয়ে তিনি অনেক বড় সরকারপন্থী হিসেবে নিজেকে জাহির করলেন এবং সরকার যে পরীক্ষা তাকে বারবার দিতে বলেছিল, সেই পরীক্ষায় হয়তো তিনি উত্তীর্ণ হলেন। তো দর্শক, বিষয় হচ্ছে, তিনি জামাত বা শিবিরের সদস্য হন আর না হন, তাকে এইভাবে একটা মানুষের জীবন নিয়ে তাকে তার প্রমাণ দিতে হবে, এইটা কিন্তু কখনোই কাম্য না। তবে আরও একটি ঘটনা এখানে ঘটতে পারে। আপনারা জানেন, জনগণের চাপে, আন্তর্জাতিক চাপে শেখ হাসিনা সরকার বিভাগীয় তদন্তের কিন্তু নির্দেশ দিয়েছে এবং সম্ভবত একটি কমিটিও তৈরি হচ্ছে। এই কমিটি কিন্তু এই পুলিশ সদস্যকে বলির পাঠা করতে পারে। কিভাবে বলির পাঠা করতে পারে? আপনারা দেখেছেন, এই পুলিশ সদস্যের মুখে কিন্তু মানে মুখ ভর্তি দাড়ি, ইনি কিন্তু নামাজও পড়েন। সুতরাং তাকে যদি জামাতের সদস্য হিসেবে দেখানো যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক কিছুতে সুবিধা পেতে পারে এবং এক্ষেত্রে এই সদস্যকে নির্মমভাবে বলির পাঠা করতে পারে। এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ একে যদি জামাত বা শিবিরের সদস্য হিসেবে দেখানো যায়, তাহলে জামাত এবং শিবিরের সদস্যরা এরা অত্যাচারী, নির্মম, এরা যখন তখন মানুষ খুন করতে পারে, এই ধরনের একটি
প্রোপাগান্ডা কিন্তু তারা দেশে চালু করতে পারবে। সুতরাং এই পুলিশ সদস্য হয়তো তাকে বড় আওয়ামী লীগ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল, যেহেতু হাওয়াটা উল্টো দিক থেকে বইছে এখন, সেক্ষেত্রে তার পাপের শাস্তি কিন্তু তার দল, তার সরকারই কিন্তু তাকে হয়তো দিতে পারে, এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো দর্শক, এই মতের সঙ্গে আপনারা কী ধরনের মত পোষণ করেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।